আলী চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের রেসিপি। তো কিভাবে আমি এই চিংড়ি মাছের তরকারিটা বানাই, প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন, সঙ্গে থাকুন। প্রথমে আমি আলুগুলি ভেজে নেব। এর জন্য আমি কড়াই সরষের তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি, আর ওতে আমি হলুদও দিয়ে দিয়েছি। এবারে এই যে এইরকমভাবে আমি আলুগুলি কেটে নিয়েছি, দিয়ে খুব ভালোভাবে 3-4 বার ধুয়ে নিয়েছি, গরম তেলে দিয়ে দেব। এবারে ওতে দিয়ে দেব স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে আলুগুলো ভেজে নেব। আলুগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। ওই তেলে সামান্য আর একটু তেল দিয়ে দেব, হলুদ গুঁড়ো দিয়ে ফুলকপিগুলো ভেজে নেব। এইভাবে ফুলকপিগুলো কেটে নিয়েছি, দিয়ে খুব ভালোভাবে 3-4 বার ধুয়ে নিয়েছি, ওই গরম তেলে দিয়ে দেব। স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো দিয়ে ফুলকপিগুলো খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। ফুলকপিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, তুলে নেব। কড়াই সরষের তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি, এবারে চিংড়ি মাছগুলি ভেজে নেব। চিংড়ি মাছগুলি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে 15 মিনিট রেখে দিয়েছিলাম, এবারে ভেজে নেব। চিংড়ি মাছগুলোও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, তুলে নেব। দিয়ে দিয়েছি, খুব ভালোভাবে তেলটা গরম হয়ে গেছে, এবারে ওতে ফোড়ন দিয়ে দেব। ফোড়নের মধ্যে নিয়েছি একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে নিয়েছি, সামান্য সাহা জিরা, আপনাদের কাছে সাহা জিরা না থাকলে এমনি নর্মাল গোটা জিরাটাও নিতে পারেন, কয়েকটি লবঙ্গ, কয়েকটি ছোটো এলাচের মুখগুলো ফাটিয়ে নিয়েছি, আর কয়েক টুকরো দারুচিনি ওই গরম তেলে দিয়ে দেবো। ফোড়নটা হয়ে গেছে, এবার ওতে দিয়ে দেব মশলা। এই গ্রাইন্ডারে আমি পেঁয়াজ, আদা, রসুন, 2টো শুকনো লঙ্কা, টমেটো, ধনে, জিরে ভালোভাবে পেস্ট করে নিয়েছি, ওই গরম তেলে দিয়ে দেব। এবারে ওতে দিয়ে দেব স্বাদ মতো নুন, সামান্য হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা পাউডার, গরম মশলা গুঁড়ো, সামান্য মশলা ধোয়া জল, তাহলে মশলাটা পুড়ে যাবে না। দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এবারে ওতে দিয়ে দেব ভেজে রাখা আলু ও ফুলকপি।
আর দিয়ে দেব সামান্য চিনি। দিয়ে ফুলকপির সাথেও মশলাটা আর একটু ভালো করে কষিয়ে নেব। মশলার সাথে আলু ফুলকপিটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে ওতে জল দিয়ে দেব। ফিরে আসছি তরকারিটা হয়ে যাওয়ার পর। তরকারিটা হয়ে গেছে, আলু ফুলকপি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ওতে ভেজে রাখা মাছগুলি দিয়ে দেব। দিয়ে মাছগুলোর সাথে 2 মিনিট একটু ফুটিয়ে নেব। ফিরে এলাম 2 মিনিট পরে, তরকারিটা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। এইভাবে একবার বাড়িতে আলু ফুলকপি ও চিংড়ি মাছের ঝোল বানিয়ে দেখবেন, খেতে দারুণ টেস্ট লাগে। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল আলু ফুলকপি দিয়ে চিংড়ি মাছের ঝোল। রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাহলে আমার দেওয়া যে কোনো নিত্য নতুন রেসিপির নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই একটি সুন্দর করে কমেন্ট করে দেবেন। এর ফলে আমি আপনাদের জন্য নতুন নতুন এবং আরও ভালো ভালো রেসিপি উপহার দিতে উৎসাহ পাব। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন রেসিপিতে। তাহলে আজকের মতো টাটা।